নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 31তম পর্ব শুরু করব। 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। ভরত শ্রীরামচন্দ্রের বনবাসের দুঃখ দুর্দশার কারণ মনের মধ্যে বর্ণনা করে অত্যন্ত বিলাপ করতে লাগলেন। সেসব শুনে নিষাদরাজ গুহক প্রেমপূর্ণ বচনে বোঝাতে লাগলেন এবং বললেন, হে নাথ, আপনি অকারণ কেন দুঃখ করছেন? শ্রীরামচন্দ্র আপনার প্রিয় এবং আপনি তার প্রিয়, এটাই সত্যি। দোষ তো বিরূপ বিধাতার। বিরূপ বিধাতার কর্ম অতীব দুর্গেয়। যিনি মা কৈকেয়ীকে উন্মাদিনী করেছেন, তাকে মতিভ্রম করেছেন। সেই দিন রাত্রে প্রভু শ্রীরামচন্দ্র বারবার সাদরে আপনার কত প্রশংসা করেছেন। আপনার মতো এত প্রিয় শ্রীরামচন্দ্রের আর কেউ নেই, আমি দিব্যি দিয়ে বলতে পারি। পরিণামে শেষ পর্যন্ত মঙ্গল নিশ্চয়ই হবে। আপনি ধৈর্য ধরুন। শ্রীরামচন্দ্র অন্তর্যামী ও সংকোচ, প্রেম এবং করুণা নিকেতন। এই বিচার করে মনকে শান্ত করে চলুন এবং বিশ্রাম গ্রহণ করুন। গুহকের কথা শুনে মনে ধৈর্য ধরে শ্রীরামচন্দ্রকে স্মরণ করে ভরত অস্থায়ী বাসস্থানের দিকে এগিয়ে চললেন। এই সংবাদ পেয়ে সকল পুরো নরনারী অত্যন্ত দুঃখে কাতর হয়ে সেই জায়গা দেখতে চলল। নগরবাসীরা তারা সেই জায়গায় গিয়ে জায়গাটিকে প্রদক্ষিণ করে প্রণাম করতে লাগলো আর কৈকেয়ীকে নানাবিধ দোষারোপ করতে লাগলো। তারা চোখের জলে ভাসতে ভাসতে প্রতিকূল বিধাতাকে দোষ দিতে লাগলো। কেউ ভরতের প্রেমের প্রশংসা করতে লাগলো, কেউ বলতে লাগলো যে রাজা দশরথ প্রেমের সঠিক পরিচয় দিলেন। কেউ আবার নিজের নিন্দা করে নিষাদরাজের সুখ্যাতি করতে লাগলো। সেই সময়ে বিমোহ এবং বিষাদকে কে ব্যাখ্যা করতে পারে? এইভাবে সকলের রাতটা জেগেই কাটিয়ে দিল। ভোর হতেই খেয়া পারাপারের ব্যবস্থা হলো। সুন্দর নৌকায় গুরুদেবকে বসিয়ে তারপর নূতন নৌকায় রাজমাতাদের বসানো হলো। 4 দণ্ডের মধ্যে সকলে গঙ্গার পরপারে পৌঁছে গেলেন। তারপর ভরত নৌকা থেকে নেমে সকলের প্রাতক্রিয়াদির ব্যবস্থা করলেন। মায়েদের প্রণাম করে, গুরুদেবকে প্রণাম করে ভরত নিষাদ দলের রাস্তা দেখাবার জন্য আগে রেখে সৈন্য সামন্ত নিয়ে রওনা হলেন। নিষাদেরা আগে আগে এবং পিছনে মায়েদের পালকি চলল। ছোট ভাই শত্রুঘ্নকে ডেকে তাদের সঙ্গে দিলেন। তারপর ব্রাহ্মণদের সাথে গুরুদেব চললেন। ভরত নিজে সুরতরঙ্গিনী গঙ্গামাকে প্রণাম করে রাম লক্ষ্মণ সীতাকে স্মরণ করলেন এবং তিনি পায়ে হেঁটেই চললেন। সওয়ারিবিহীন লাগাম বাঁধা ঘোড়া তার সাথে সাথে চলল। সেবকেরা বারবার বলছিল, হে নাথ, আপনি ঘোড়ায় চড়ে চলুন। ভরত জবাব দিলেন যে রামচন্দ্র তো পায়ে হেঁটেই গেছে, আর আমার জন্য রথ, হাতি, ঘোড়া সব সাজানো হয়েছে। আমার তো উচিত পায়ে
না হেঁটে মাথা দিয়ে হেঁটে যাওয়া। সেবকের ধর্ম সর্বাপেক্ষা কঠিন হয়। ভরতের অবস্থা দেখে এবং তার মিষ্ট কথা শুনে সেবকেরা অত্যন্ত দুঃখে গলে যেতে থাকল। অনুরাগে উল্লাসে উচ্ছ্বসিত হয়ে সীতারাম সীতারাম জপতে জপতে বেলা তৃতীয় প্রহরে ভরত প্রয়াগে প্রবেশ করলেন। ভরতের পায়ে ফোস্কা এমন টলটল করছিল যেমন পদ্মকুড়ির ওপর শিশির বিন্দু চমকায়। সারাদিন ভরত পায়ে হেঁটেই এসেছেন, এই কথা শুনে সঙ্গী সাথী সকলে খুবই কষ্ট পেল। ভরত যখন খবর নিলেন যে সকলে স্নান হয়ে গেছে, তখন ত্রিবেণীতে এসে তিনি প্রণাম করলেন। তারপর বিধিসম্মতভাবে গঙ্গা যমুনার সাদা ও শ্যামবর্ণ জলে স্নান করলেন। দান দিয়ে ব্রাহ্মণদের সম্মান করলেন। শ্যাম এবং শ্বেত যমুনা আর গঙ্গা দেবীর ঢেউ দেখে শ্যাম এবং শ্বেত যমুনা আর গঙ্গা দেবীর ঢেউ দেখে ভরতের শরীর পুলকিত হয়ে উঠল এবং তিনি হাত জোড় করে বললেন, হে তীর্থরাজ, আপনি সর্বকামপ্রদা। আপনার মাহাত্ম্য বেদ বিখ্যাত এবং জগৎ প্রসিদ্ধ। আমি নিজের ধর্ম অর্থাৎ ক্ষত্রিয়ের ধর্ম হল কিছু ভিক্ষা না করা, সেটি ত্যাগ করে আপনার কাছে ভিক্ষা প্রার্থনা করছি। আর্ত মানুষ কোন কুকর্ম না করে থাকে, এই কথা মনে রেখে জগতে উত্তম দানশীল ব্যক্তি যাজকের প্রার্থনা পূরণ করুন। আমার না আছে অর্থের ইচ্ছা, না ধর্ম, না কাম এবং না মোক্ষ। আমি চাইছি জন্মে জন্মে আমার যেন শ্রীরামচরণে মতি থাকে। আপনার কৃপায় তা দিন দিন যেন বাড়তে থাকে। শ্রীরামচন্দ্র আমাকে কুচক্রী হিসাবে জানুন, আর সব মানুষ আমাকে গুরু এবং প্রভুদ্রোহী মনে করুক, কিন্তু সীতারামের চরণে আমার প্রেম আপনার প্রসাদে যেন দিন দিন বাড়তে থাকে। জ্বালাতে থাকলে যেমন সোনার রং উজ্জ্বল হতে থাকে, তেমনি প্রিয়তমের চরণে প্রেমের নিয়ম নির্বাহে সেবকের গৌরব বৃদ্ধি পেতে থাকে। ভরতের কথা শুনে ত্রিবেণীর মধ্য থেকে এক সুন্দর মঙ্গলদায়ক মিষ্ট দৈববাণী হল। সেখান থেকে শোনা গেল, হে বৎস ভরত, তুমি সব রকমেই সাধু। শ্রীরামচরণে তোমার অসীম অনুরাগ। তুমি অকারণ মনের মধ্যে দুঃখ পাচ্ছ। তোমার মতো প্রিয় শ্রীরামচন্দ্রের আর কেউ নেই। ত্রিবেণীর কাছে এমন অনুকূল বাণী শুনে ভরতের শরীর রোমাঞ্চিত হতে লাগল, মন আনন্দে ভরে উঠল। ধন্য ভরত, ধন্য ভরত বলতে বলতে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 31তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।